বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। আমরা তো সকলেই চিড়ের পোলাও খাই, বাড়িতে বানাই। তো আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো সেটা ভেবেছি। চলুন তাহলে দেখি কিভাবে বানাচ্ছি। চিড়ের পোলাও করতে তো সাধারণত লাগবে চিড়ে। তো চিড়েটা তো খুবই পাতলা, এখন সেই আগের মতো মোটা চিড়ে পাওয়া যায় না। পাওয়া যায় হয়তো, আমাদের এখানে আজকে পাওয়া যায়নি। এই পাতলা চিড়েটা আমি পরে ধুয়ে নিচ্ছি। আর ঘরে যা যা উপকরণ ছিল, বাদাম আছে, ক্যাপসিকাম গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর টুকটাক মশলা দিয়ে দেখতে থাকুন কিভাবে আমি চিড়ের পোলাওটা বানাই। তাহলে চলুন গ্যাসটা অন করি। এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল ঢেলে নেব। তেলের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিই, ভালো করে বাদামগুলো ভেজে নেব। হাতে সময় কম, একটু অন্যরকম খাবার খাওয়ার ইচ্ছে, তাহলে এই ধরনের রান্না সহজে করে নেওয়া যেতে পারে। একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফেলেছি, সেটা দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিই আগে, তারপরে তেলটা একটু কমিয়ে দেব। এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিই আগে। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোতে বেশিক্ষণ ভাজা লাগবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। আর এখানে আমার কাছে সমস্ত পুষ্টিগুণযুক্ত খাবার রয়েছে, সকালে যাতে ব্রেকফাস্টে অন্য কিছু না হয়ে একটু অন্যরকমও হলো, আবার পুষ্টিগুণও বজায় থাকলো। এগুলো খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে একদম নেতিয়ে যাবে পেঁয়াজটা। এখানে প্রত্যেকটা জিনিসই আছে, বেশি ভাজা যাবে না। একটু হালকা লাল লাল হতে হতে আমি এবার ক্যাপসিকামটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, যার জন্য যাতে সহজে ভাজা হয়ে যায়। এখানে তেলটা আমি অনেকটাই বেশি নিয়েছিলাম বাদামটা ভাজার জন্য, কিন্তু তারপরে তেলটা আমি তুলে নিয়েছি, একদম অল্প 2 চামচ মতো তেল দিয়েছি। একটু মিডিয়াম ফ্লেমেই দিয়ে দিলাম। লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, আমরা একটু ঝাল কম খাই, তাই একটাই লঙ্কা দিয়েছি। এই যে হালকা ভাজা ভাজা হয়ে আসছে, এই অবস্থায় আমি টমেটো গুলোও দিয়ে দেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলাগুলো। মশলা বলতে পোলাও একটু হলুদ দিয়ে দিলাম, আর দেব
নুডলস মশলা। ওই 1 চামচ মতো নুডলস মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এই যে মশলাগুলো সব একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়েটাকে ধুয়েই আমি দিয়ে দিলাম। চিড়েটা পুরো কাদা কাদা টাইপ হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, ধুয়েই সাথে সাথে দিয়ে দিতে হবে। আর এখানে আমি চিড়েটা নিয়েছি, আমরা 2 জন খাবো বলে 2 জন পরিমাণের যতটুকুনি, আপনারা আপনাদের পরিমাণ মতো সেই হিসাবে ব্যবহার করবেন। যে ভালো করে মিক্সড করে নিই, না হলে পরে কিরকম দলা ধরে গেছে। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব। এই 1/2 চা চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর এই ভাজা বাদামগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ স্বাদ অনুযায়ী। আর তার সাথে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি। এই যে 2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিই। দেখতে কত কালারফুল লাগছে সমস্ত সবজি, তবে একটু টমেটোর খোসা, টক টক খেতে এটা অনেকটা হবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এটাকে ভালো করে নেড়ে নিই, মিক্সড করে নেব যাতে লবণটা চারধারে ঠিকঠাক ভাবে মিক্সড হয়ে যায়। এবার এর মধ্যে আমি একটুখানি দিয়ে নেব অরিগ্যানো। রান্নাটা কমপ্লিট, দেখুন কি সুন্দর হয়েছে। কিন্তু চিড়েগুলো আর ঝরঝরে হয়নি, এই চিড়েটা প্রচন্ড পাতলা বলে অনেকটা দলা পাকিয়ে গেছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার বন্ধ করে দিই। সকাল সকাল হেলদি ব্রেকফাস্টের জন্য এটা বেশ ভালো অপশন। আমি এবার এটাকে সার্ভ করে নিই থালায়।
জন্য ধনে পাতা যেটা আমি রেখেছিলাম সেটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। সকাল সকাল হাতে যখন সময় কম থাকে, প্রচন্ড খিদে পেয়ে যায়, আবার হেলদি ব্রেকফাস্ট খেতে হবে, তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সব রকম হেলদি জিনিস দিয়ে চিড়ের পোলাও, একটু অন্যরকম। যারা মিষ্টি মিষ্টি পোলাও খেতে চায় না, তারা ঝাল ঝাল খেতে পছন্দ করে, এটা কিন্তু সেই ঝাল ঝাল পোলাও, খুব ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি। চলুন তাহলে আমরাও খেয়ে নিই। আর এটা কেমন লাগলো রেসিপিটা, সেটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, দেখে তারপরে আমাকে জানাবেন কমেন্টে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন।